আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার ভোর 4:10 দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। সদ্যজাত সুরঞ্জিত সেনগুপ্ত হিমোগ্লোবিনের স্বল্পতায় ভুগছিল বহুদিন ধরেই। শুক্রবার অসুস্থ হওয়ার পরে তাকে ল্যাবেট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত 8টার দিকে তাকে হাসপাতালে সিসিইউতে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। আওয়ামী লীগ নেতার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর মে মাসে শ্বাসকষ্টজনিত কারণে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল আওয়ামী লীগের এই প্রবীণ নেতাকে। সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেন ছিলেন একদম ঘনিষ্ঠ সদস্য। স্বাধীন বাংলার প্রথম সংসদ সহ 7 দশক ধরে টানা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। 7 দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সুরঞ্জিত জন্মগ্রহণ করেন 1946 সালের সুনামগঞ্জে আনোয়ারপুরে। প্রথম জীবনে বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত সেনগুপ্ত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম জাতীয় সংসদ নির্বাচনে টানা নির্বাচিত হয়ে আসছেন। তিনি 1996 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। 2008 সালে আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তাকে রেলমন্ত্রী বানানো হয়। তবে সরকারি অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেও তা গ্রহণ করা হয়নি প্রধানমন্ত্রীর কাছে। তাকে রেখে দেওয়া হয়েছিল মন্ত্রী হিসাবে। সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি করার পরে আইন পেশায় যুক্ত হন তিনি।